মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, ২৪-এর গণঅভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিজয় দিবস উদযাপন করছে দেশ। কি বলছেন সেখানে আসার মানুষ? ধন্যবাদ তানিয়া, আপনাকে আরও একবার ৫৫তম বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা রয়েছি জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল থেকে আমরা আছি সাধারণ মানুষের মিছিল, দীপ্ত মিছিল, বেদিমুখী, শ্রদ্ধামুখী। শহীদের স্মৃতির উদ্দেশ্যে তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। যারা চুপি চুপি ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, তাদের আসলে জন্য তাদের আত্মত্যাগে কতটা আসলে বাংলাদেশ অর্জিত হয়েছে, কতটা স্বপ্নের পথে হাঁটছি আমরা তার কথা বলবো। আমরা এখানে প্রচুর শিক্ষার্থী আছে, আমরা সরাসরি যুক্ত রয়েছি। আমরা যদি আপনার সঙ্গে একটু কথা বলি, সরাসরি রয়েছি যে আপনারা ফুল দিয়েছেন, শহীদের প্রতি স্মৃতির শ্রদ্ধা জানিয়েছেন। তরুণ প্রজন্ম কেমন দেখছেন বাংলাদেশ, কতটা তাদের স্বপ্নের পথে হাঁটছে? বাংলাদেশ নতুন নতুন স্বপ্ন দেখে, তো আমরা সেই স্বপ্নের পথেই হাঁটছি। জানি না কতটা সফল হব, কারণ ১৭ কোটি বাঙালির মধ্যে সবার মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা আমাদের নিজেদের লক্ষ্য অনুযায়ী নিজেদের স্বাধীনতাটা, সার্বভৌমত্বকে উপভোগ করার জন্য সে পথে হাঁটছি। ইনশাল্লাহ আগামীতেও আমরা সেই সুশৃঙ্খল পথে হাঁটবো। অর্থনৈতিক মুক্তির কথা, নারী প্রগতির কথা, সেগুলো অনেকটুকু অর্জিত হয়েছে, তবু নিশ্চয়ই আমাদের আর কি করণীয় আছে? নারী মুক্তির পক্ষে আরো সহজ করে দেওয়া। তো সেক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসে, নারীদেরকে আটকে রাখার চেষ্টা করা হয়, বিভিন্নভাবে ট্রিগার করা হয়, বুলিং করা হয়, অনলাইন বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আমি নতুন বাংলাদেশের কাছে বা আগামী প্রজন্মের কাছে সামনের দিনগুলোতে প্রত্যাশা করব, নারীর পথকে, নারী চলার পথকে যেন সুন্দর করে দেওয়া হয়, সুগম করে দেওয়া হয়। বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী প্রগতির পথটি সুগমের কথা বলছিলেন। এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলের শিক্ষার্থীরা তারা আছেন, এবং আমরা যে সাধারণ মানুষের এই মিছিলে যদি আপনাদের সঙ্গে কথা বলি, আপনারা ফুল দিয়েছেন, কেমন দেখছেন আজকে, কি বলবেন? বাংলাদেশ আমরা সঠিক পথে হাঁটছি তো? জি, আসলে ধন্যবাদ আপনাকে। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়েছে এই সাভার স্মৃতিসৌধ। আসলে এখানে যেভাবে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে, এতে আসলে সামনের দিনগুলোতে আমরা খুব উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আর তারুণ্যের জন্য ভবিষ্যতে আজকে থেকেই প্রতিজ্ঞা করতে হবে, আমার সোনার বাংলাদেশ খুব সুন্দরভাবে আমরা যাতে বিনির্মাণ করতে পারি। ধন্যবাদ। আমরা এখানে রয়েছি, আমরা এখানে শিক্ষার্থীরা আছেন, তারা আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা এখন বিদায় নিচ্ছেন, এবং একই সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক দলের আসলে যেই সারি, সেটি আসলে প্রবল হয়েছে। এবং এর আগেই সংবাদ সংযোগে আমরা শিক্ষার্থীদের দেখেছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থী। এই মুহূর্তে আসলে যে আমি দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং ছাত্র দল এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আসলে বেশ তারা মিছিল দেখতে পাচ্ছি, তাদের সারি দেখতে পাচ্ছি, তাদের অনেক মানুষ এখানে এসেছে সকাল থেকেই। কিন্তু এর আগে যেমন শিক্ষার্থীদের বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিল, এখন আসলে রাজনৈতিক দলগুলোর প্রভাব বেশি আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের ভিড় বেশি দেখতে পাচ্ছি, ফুলের শ্রদ্ধা। আমরা এখানে রয়েছেন, আপনারা ফুল, আমরা যদি সরাসরি রয়েছি, জানতে চাই ফুল দিয়েছেন, কিন্তু জানতে চাই সেটা হচ্ছে যে ৫৪ বছর আমরা পার করে ফেললাম, অনেক খামতি আছে, আরো কতটুকু পথ হাঁটতে হবে, কি মনে হয় খেরো খাতাটা কেমন? আপনার কথাটা আমার অনেক পছন্দ হয়েছে, এই জন্য যে ৫৪ বছর আমরা যেটা পারিনি, এখন আমরা ভবিষ্যতে আমাদের যে নতুন প্রজন্ম, তারা যাতে এটা করতে পারে, সফল হতে পারে, সেজন্য আমরা
কি কি পারিনি আমরা? আমরা আমাদের যে 71 সালের যে সমস্ত শহীদ ভাইদেরকে হারিয়ে ফেলছি, যাদের অগণিত নাম আমাদের এখন অন্তরে নেই, তাদেরকে আমরা আমাদের অন্তরে ঢুকানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। তাদের তাদের স্বপ্নকে ঢোকাইতে চেষ্টা করছেন, তার নামগুলো ঢোকানোর চেষ্টা করছেন। সেই স্বপ্নগুলো বা কেমন? সেই স্বপ্নগুলো আমাদের হারানো স্বপ্ন, যেই স্বপ্নগুলো আমাদের এখনো আমাদের মস্তিষ্কে ঢুকে নাই, সেই হারানো স্বপ্নগুলো আমরা খুঁজতেছি। অর্থনৈতিক মুক্তির একটা তাগিদ ছিল। আমাদের সমাজটা হবে সেকুলার সমাজ, অসাম্প্রদায়িক সমাজ। আমাদের নারীরা এগোবে, আমরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো। তা কি হচ্ছে? পারছি কতটুকু পেরে? আমরা এখনো পারছি না। আমরা একটা এখনো সেকুলার হিসাবে আছি, কিন্তু আমরা সেকুলারকে পূর্ণ বাস্তবায়নে আমরা এখনো যেতে পারি না। এবং নারীদের যতটুকু অগ্রসর হওয়ার কথা, সেদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। ধন্যবাদ। বলছিলেন তিনি, সম্ভবত তারা বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, সেই প্রতিষ্ঠানে তারা আসলে রয়েছেন। আমরা রয়েছি এই মানুষের মিছিলে, এবং সেই মিছিলে যেমনটি বলছিলাম যে আমরা এখানে একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটি হল তারা ফুল দিয়ে তারা বিদায় নিচ্ছে। এটি হচ্ছে যে ফজলুল হক হল, এবং তারপরে আসলে যতদূর চোখ যায়, আসলে দূরে যদি আমার ক্যামেরা সহযোগী রয়েছেন রিফাত, তার সাথে দেখাতে পারি যে পেছনে মানুষের যেই অপেক্ষারত মিছিল, সে মিছিল আসলে কতটা বড়, কতটা উৎসবময়। বিজয়ের 55তম দিনে সেই উৎসবময় মিছিলে রয়েছে আমরা। এই মিছিলে মানুষেরা তাদের যে মুখের যে দীপ্ত চাহনি, সে চাহনিতে তারা প্রত্যয় আগামীতে এগিয়ে যাওয়ার শপথ, এবং যে বাংলাদেশ তারা দেখতে চায়, যে বাংলাদেশ জন্য আত্মত্যাগ করেছেন লাখো শহীদ, তাদের আসলে আত্মত্যাগে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, যে স্মৃতির মিনারে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই স্মৃতির মিনার যতটুকু উঁচু, তাদের স্বপ্নটা ততটুকু উঁচু ছিল। সেই স্বপ্নের পথে যতটুকু হাঁটা গেছে, তার চেয়ে যতটুকু হাঁটা যায়নি, তার খেরোখাতা মেলানোর জন্যই তারা এখানে এসেছেন, এবং তারা বলছেন সেই খেরোখাতা মিলে তারা আগামীর পথে হাঁটবেন। পার্থ সঞ্জয়, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে প্রবীণ থেকে শুরু করে যারা নবীন, সবাই বিজয় দিবসের যে আনন্দ সেটি উদযাপনের পাশাপাশি বাংলাদেশকে নিয়ে তাদের যে পরিকল্পনা, তাদের চাওয়া পাওয়া না পাওয়া সব কিছু মিলে নানা ধরনের তাদের অনুভূতির কথা বলছিলেন। আমরা ফিরবো আবারও পার্থ সঞ্জয় আপনার কাছে, এবং আরও অন্যান্য সহকর্মীরাও আছেন আমাদের বিজয় দিবসের নানা খবরাখবর নিয়ে, সেই খবরেও ফিরবো।